মাইনরিটি স্কলারশিপ স্ক্যামের ঘটনায় শাহ আলম ও ফাইজুল রহমান দুজনকে সিআইডি হেফাজতের নির্দেশ দিল রায়গঞ্জের বিশেষ আদালত। সেই নির্দেশ পেয়ে সোমবার বিকেল 6:15 নাগাদ ওই দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে যায় সিআইডি। উল্লেখ্য, 2021 সালে করণদিঘির এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে মাইনরিটি স্কলারশিপ কাণ্ডের তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্ত পরবর্তীতে সিআইডির হাতে যায়। সেই ঘটনায় বেশিরভাগ অভিযুক্তরাই ধরা পড়লেও বারবার কোনো না কোনোভাবে নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছিলেন তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতা ফাইজুল রহমান। অবশেষে এদিন আদালতের নির্দেশে ফাইজুলকে নিজেদের হেফাজতে নেয় সিআইডি। এদিন এ বিষয়ে রায়গঞ্জ বিচারালয়ের বিশেষ আদালতের সিআইডি স্পেশাল পিপি সায়ন চৌধুরী বলেন, অবশ্যই অবশ্যই সবই প্রমাণ আছে এবং ইনভেস্টিগেশন চলছে। এদের ইনভলভমেন্টটা আরো পরিষ্কার হয়ে যাবে। এটা আপনার 2021 সালের কেস। এটা করণদিঘি পিএস কেস 324/21, ডেটেড 9/7/21। তার পরবর্তীতে এই কেসে টোটাল আসামি 7 জন ছিল। তাদের এগেনস্টে প্রসিকিউশন চার্জশিট দিয়েছে। এরা তাদের মধ্যে 2 জন, বাদবাকি আসামিরা কেউ কেউ লানেট করে সারেন্ডার করেছিল, করে বেল পেয়েছেন। এবং এই 2 জনের আগাম জামিন মঞ্জুর হয়েছিল ভ্যাকেশন কোর্টে ইসলামপুরে গত ভ্যাকেশনে এদের অ্যালাউ হয়েছিল। পরবর্তীতে সেই অর্ডারের এগেনস্টে আমরা হাইকোর্টে যাই এবং সেখানে এই আসামিদের অ্যান্টিসিপেটরি বেল অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। একটা জিনিস পরিষ্কার দিয়ে এদের বিভিন্ন জন যারা এদের নামগুলো আছে, যেরকম ফাইজুল রহমান বা আরো যারা আছে, মাহতাবউদ্দিন, এদের তো একদম ব্যাংক অ্যাকাউন্টে টাকা গেছে, পরিষ্কার টাকা যাচ্ছে। তারপরে এদের সাজা পেতে বা বিচার হতে এত দেরি হচ্ছে। অ্যাকচুয়ালি এতদিন এই কেসটি ইসলামপুর কোর্টে বিচারাধীন ছিল। পরবর্তীতে আমরা 408-এর পিটিশন করে, যেহেতু এটা 409-এর মামলা, ট্রাইব্যুনাল বাই স্পেশাল কোর্ট, আমরা সেই পিটিশন করি এবং লানেট কোর্ট শুনানি অন্তে সেই রেকর্ডটি ওখান থেকে নিয়ে আসেন এবং পরবর্তীতে এই কোর্টে 2024-এ রেকর্ডটি আসে এবং তার পরবর্তীতেই এটা আপনার 24 সালেই আসে এবং 16/12/2023-এ আমরা অ্যাপ্লিকেশনটি ফাইল করেছিলাম। পরবর্তীতে রেকর্ডটি এখানে আসে এবং পরবর্তীতে আসামিদের আর কোনো উপায় না দেখে আসামিরা লানেট করে সারেন্ডার করে। ফাইজুল রহমান হিসাবে বারবার বলছি তার কোনো ইনভলভমেন্ট নেই, তার কোনো ব্যাংক অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন না, এরকম প্রচুর এভিডেন্স আছে আমাদের ইনভেস্টিগেশনে। তার আছে, সেটা এখন বিচারাধীন আছে। আমরা সেগুলো ফাইজুল রহমানেরও আছে। হ্যাঁ, প্রতিটা আসামিরই আছে। ফাইজুল আছে, তাহসিন আছে, পঞ্চু বসাক আছে, অশোক বসাক আছে, মাহতাবউদ্দিন আছে, শাহ আলম আছে, শাহজাহান আলী আছে, জানে আলম আছে, হায়াত আলী আছে, সবার বিরুদ্ধে আছে। হ্যাঁ, টোটাল। আমরা সেই জন্যই পিসিপিআর করেছিলাম লানেট কোর্টের কাছে, এই র্যাকেটটার কারা কারা ইনভলভমেন্ট আছে সেই তাদের জানার জন্য এবং এই টাকাগুলো যেগুলো আত্মসাৎ হয়েছে সেগুলো রিকভারির জন্য আমরা প্রেয়ার করি। কত টাকা? প্রচুর টাকা। এটা আমার টাকার অ্যামাউন্টটা এখনো এক্স্যাক্টলি বলা যায় না। এটা অ্যাকচুয়ালি একটা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস আবু সামা করণদিঘির, ওনার এগেনস্টে হয়েছিলেন। উনি কমপ্লেন ছিলেন। উনি 7 জনের এগেনস্টে কমপ্লেন করেছিলেন। পরবর্তীতে পুলিশ তদন্ত করে 10 জনের এগেনস্টে চার্জশিট দিয়েছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ,
ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলার জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।